আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বাংলাদেশ নৌবাহিনীতে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা খুবই ছোট একটি নিয়োগ। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। শুধুমাত্র একজন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে পদের নাম ডেমনস্ট্রেটর পদার্থবিদ্যা ল্যাবের জন্য একজন লোককে নিয়োগ দেওয়া হবে। প্রতি মাসে 26,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক অথবা গণিত, পদার্থ, রসায়ন সহ স্নাতক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 পয়েন্ট সহ স্নাতক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএতে 3 পয়েন্ট থাকতে হবে। পাশাপাশি ডেমনস্ট্রেটর হিসাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম 1 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াটি যেভাবে আমাদেরকে আবেদন করতে হবে, সম্পূর্ণ আবেদনটি ডাকযোগের মাধ্যমে বা সরাসরি গিয়ে আপনি সাবমিট করতে পারবেন। যেমন নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও অভিজ্ঞতা বর্ণনা সহ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত ছবি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ আবেদনপত্র, মোবাইল নাম্বার উল্লেখ সহ আগামী 10 জুলাই 2024 তারিখের মধ্যে কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামের বরাবরে ডাকযোগ অথবা সরাসরি পৌঁছাতে হবে। তার মানে বুঝতে পারছেন, ডাকযোগ বা সরাসরি গিয়ে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। 10 জুলাইয়ের ভিতরে কিন্তু এই আবেদনের প্রক্রিয়াটি শেষ করতে হবে। তবে আগামী 19 জুলাই 2024 তারিখে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য সকাল 9টার সময় উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছেন, এখানে তারা উল্লেখ করেই দিয়েছে 19 জুলাই কিন্তু লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সকাল 9টায় অনুষ্ঠিত হবে। আপনাকে 9টার আগেই উপস্থিত থাকতে হবে। সরকারি প্রার্থীকে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমাটি শিথিলযোগ্য। অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কেবলমাত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। সো যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে মিল করে নেবেন যে আসলে শিক্ষাগত যোগ্যতাটা ঠিক আছে কিনা। আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে প্রবলেম নাই, তবে অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতার রেজাল্টটা মিলিয়ে নিতে হবে। আর আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আগামী 10 জুলাইয়ের ভিতরে আপনাদের আবেদনটি ডাকযোগের মাধ্যমে বা সরাসরি গিয়ে পৌঁছে দিতে হবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 19 জুলাই 2024 তারিখে। মৌখিক, লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা একই দিনে 3টায় কিন্তু অনুষ্ঠিত হবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।